2025 ঢাকা থেকে চট্টগ্রাম রোডমার্চ আহ্বান করেছে। সাম্রাজ্যবাদী অপতৎপরতা রুখে দিতে এবং দেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষার্থে গণতান্ত্রিক ছাত্রজোট দেশপ্রেমিক ছাত্র জনতাকে দলে দলে যোগ দিয়ে রোডমার্চ সফল করার আহ্বান জানাচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশে 3টি সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে কার্যকর সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরের 3টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে লাভজনক, সবচেয়ে বড় হলো নিউমরিং কন্টেইনার টার্মিনাল। এই টার্মিনালটি সবচেয়ে লাভজনকও বটে। 2023 সালের মার্চ মাসে নিউমরিং টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। দেশীয় অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজ তহবিল থেকে 2000 কোটি টাকা ব্যয় করে এই টার্মিনাল নির্মাণ করে। টার্মিনালটি স্বয়ংসম্পূর্ণ এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ। এই টার্মিনালটি গত 17 বছর যাবৎ লাভজনকভাবে কাজ করছে। বন্দর কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে এটি পরিচালনা করছে, যা রাষ্ট্রীয় উদ্যোগে কিংবা প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করলে আরও লাভজনক হতো। এনসিডিতে বিদেশি অপারেটর আসলে বন্দরের রাজস্বের সিংহভাগ চলে যাবে বিদেশে। এতে করে এনসিডির পণ্য ওঠানামা খরচও বাড়বে। যুক্তি এসেছে, বন্দর বিদেশি কোম্পানিকে দিলে সক্ষমতা বাড়বে। আমরা মনে করি কথাটি মোটেও সঠিক নয়। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা এটাকে দেশের স্বার্থবিরোধী বলে মনে করেছেন। 17 বছর ধরে লাভজনকভাবে চলতে থাকা এই টার্মিনাল কেন বিদেশি কোম্পানিকে দেওয়া হবে তা স্পষ্ট নয়। চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীতে অবস্থিত হওয়ার কারণে এখানে দ্রুত পলি জমে যায়। নাব্যতার এই সীমাবদ্ধতার কারণে বড় জাহাজ এই বন্দরে ভিড়তে পারে না। নাব্যতা কমের কারণে বাস্তব বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে এটির। প্রাকৃতিক এই সীমাবদ্ধতাকে উপেক্ষা করে কোনো বিদেশি অপারেটর যে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে তা মনে করার কোনো কারণ নেই। পানির অগভীরতার পাশাপাশি কর্ণফুলী নদীর সরু চ্যানেল, তীক্ষ্ণ বাঁধ ও জোয়ার ভাটার পরিবর্তন জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য সঠিক হবে না। অন্যান্য বিষয়ে বাদ দিলেও এনসিটির পাশে দেশের নৌঘাটি, বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এরকম স্পর্শকাতর একটি স্থানে বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। নিউমরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন স্তরের জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিবাদের মুখে সরকার সাময়িকভাবে নিউমরিং টার্মিনাল পরিচালনার ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেবে বলে শোনা যাচ্ছে, কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই। রাষ্ট্রীয় উদ্যোগে বন্দরের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বন্দরের সমস্ত অনিয়ম জটিলতা নিরসন করতে হবে। বন্ধুগণ, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দেশের মানুষ জেনেছে এবং তারপর এটা আলোচনায় এসেছে। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বারবার সরকার তার বক্তব্য পরিবর্তন করেছে। অর্থাৎ সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এক এক রকম বক্তব্য দিয়েছে। এতে বোঝা যায় করিডোর নিয়ে সরকারের অবস্থানের মধ্যে ধোঁয়াশা, অস্পষ্টতা ও স্ববিরোধিতা রয়েছে। আমরা মনে করি জনগণকে না জানিয়ে গোপনে কোনো